কৃষি জমিতে ফসলের পাশাপাশি ফুটে উঠেছে সূর্যমুখী ফুল। শখের বশেই গাইবান্ধা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমিতে এই সূর্যমুখী ফুল চাষ করেছেন কৃষকরা। এতে বাম্পার ফলনের আশা করছেন তারা। প্রথম পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্বল্প পরিসরে আবাদ শুরু করেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় সূর্যমুখীর বাম্পার ফলনে কাঙ্ক্ষিত লাভের আশা দেখছেন তারা। নভেম্বর-ডিসেম্বরে লাগানো সূর্যমুখীর ফলন পাওয়া যাবে এপ্রিল ও মে মাসের মাঝামাঝিতে। অন্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভজনক হওয়ায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন এই ফুল আবাদে। নিজ উদ্যোগে ফুলের বাগানটা করছে, অবশ্যই দেখতে খুব ভালো লাগতেছে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে ফুলগুলো পাহারা দেওয়া লাগতেছে। আমরা চেষ্টা করব, আমরা শুধু না আরও আমাদের পার্শ্ববর্তী যারা আছে সবাইকে আমরা উৎসাহিত করব, সবাই যেন এইরকম সূর্যমুখীর চাষ করার চিন্তাধারা করে ইনশাল্লাহ। এটা একটা খুব ভালো পুষ্টিমানের তেল হয়। তা আগামীতে এখন যে পরিসরে দেখা যাচ্ছে, আগামীতে সবাই উদ্বুদ্ধ হলে আরও ব্যাপক পরিসরে করা যাবে ইনশাল্লাহ। তো হুট করে আমার এই ছোট ভাই শিনু আমাকে একটা পরামর্শ দিল যে ভাই আপনার জমিটাতে সূর্যমুখী ফুলের চাষ করেন। তা যা ওই আবার আমাকে যে কৃষি অফিস থেকে ওই যে বীজ এবং সার আমাকে দিয়ে সহায়তা করছে। আবাদি জমিতে সূর্যমুখীর ফুল চাষে এমন সফলতায় বিভিন্ন এলাকা থেকে এই সূর্যমুখীর ফলন ও সৌন্দর্য দেখতে আসছেন দর্শনার্থীরা। ফুল দেখতে অনেক ভালো লাগে। আমার বাসার এই পাশে আমার ভাইয়ের এটা বাগান নতুন করে উদ্যোগ নিয়ে এটা করছে, তো তাই আমি পাশেই বিয়ে হয়েছে দেখার জন্য আসছি, ভালোই লাগতেছে ফুল দেখে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে ফসলি জমিতে তেল উৎপাদনকারী স্বাস্থ্যসম্মত সূর্যমুখী ফুল আবাদে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। গাইবান্ধা জেলায় এবছর সূর্যমুখীর লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হেক্টর। ইতিমধ্যে ৭৫ হেক্টর ছাড়িয়ে ৭৬ হেক্টর সূর্যমুখীর এলাকা আমাদের এই গাইবান্ধা জেলায় অর্জিত হয়েছে। কৃষকরা দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছে। চলতি বছর জেলাটিতে সূর্যমুখীর উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৫ হেক্টর থাকলেও সেটি ৭৬ হেক্টরে ছাড়িয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।